হ্যাঁ বলুন। আচ্ছা, উত্তরা শর্মার বাড়ি কি এটাই? হ্যাঁ এটাই। মা একবার এদিকে এসো, বলুন কি দরকার? আমি হলাম এস্টেট এজেন্ট, উনার বাড়ি ভাড়ার রসিদ নিয়ে এসেছি। পরের বার থেকে আমাকে ফোন করে আসবে, নয়তো একটা কাজ করবে, আমিই পৌঁছে যাব। মা আমার কাছে কি লুকোচ্ছে? আজ অব্দি মা তো আমার কাছে কিচ্ছু লুকোয়নি। তাহলে নমস্কার স্যার। স্যার ওই যে মিলি আছে না স্যার, ওর ছেলে হয়েছে, তারই মিষ্টি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানিও। ধন্যবাদ। সিনহার ফাইলটা কোথায়? শ্যামলাল, শ্যামলাল আমার কেবিনে কে এসেছিল? নির্মোহী, নির্মোহী কোথায়? নির্মোহী, আমার কেবিনে কে ঢুকেছিল? আমার ফাইল কেবিন থেকে উধাও। কে নিয়েছে আমার ফাইল? স্যার আমি দেখিনি। এটা কি করে সম্ভব? দাঁড়াও, এক মিনিট। দেখো, হতে পারে তুমি ফাইলটা কোথাও রেখে ভুলে গেছো। পান্ডে বাবু, আমি বাচ্চা নই, ফাইল রেখে ভুলে গেছো হয়তো। দৈনিক দর্পণের অফিসে আমার নিজস্ব কেবিন এখনো সেফ জায়গা নয়, যেখানে সেই জায়গায় সবচেয়ে বেশি যাতায়াত করে থাকেন নির্মোহী আর আপনি। তুমি বলতে চাইছো যে আমি ফাইলটা চুরি করেছি? আমি কিছু পান্ডে বাবু। স্যার কি হচ্ছে? স্যার ও বলছে ওর কোনো দরকারি রিপোর্ট ফাইল চুরি হয়ে গেছে, তাই ও রেগে চিৎকার করছে। ফাইল হারিয়ে গেছে? হারিয়ে যায়নি স্যার, তবে এখন আপনার অফিস থেকে দরকারি ফাইল চুরিও হচ্ছে। হোয়াট? পান্ডে বাবু স্যার, এ কি শুনছি আমি? হোয়াট ইজ দিস ইউ ননসেন্স? ট্রাই টু ফাইন্ড দ্যাট ফাইল কুইকলি। সবাইকে কাজে লাগিয়ে দিন। ইয়েস স্যার। নির্মোহী, দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? গিয়ে ফাইলটা খোঁজো, যাও, ডোন্ট ওয়েস্ট টাইম। ওকে স্যার। ওনাকে বলুন এত জোর গলায় কথা না বলতে স্যার, কারণ ওই ফাইলটা না পাওয়া গেলে আপনার বন্ধুরই উপকার হবে। কি বলতে চাইছো? এটুকুই বলতে চাই যে আপনি যেভাবে আমার আই কার্ডটা পেয়েছিলেন, সেভাবে যদি ফাইলটাও কোথাও পেয়ে যান, ফিরিয়ে দেবেন। এক মিনিট। যদি তুমি শুধুই আমার এমপ্লয়ি হতে, তাহলে এক্ষুনি তুমি যা বললে তার জন্য আমি তোমায় সোজা বাইরের রাস্তা দেখাতাম, কিন্তু যেহেতু তুমি আমার হবু জামাই, সেই জন্যই বলে রাখছি, পৃথিবীর যে কোনো বন্ধু বা পলিটিশিয়ানের থেকে বহুগুণ বেশি আমার মেয়ের আনন্দ আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর শোনো, ধীরেন্দ্র রায় সিংহানিয়া জগতে যা ইচ্ছে করতে পারে, কিন্তু নিজের আত্মীয়দের কখনো মিথ্যে ঠকায় না। যখনই ফাইলটা পাবেন আমায় জানিয়ে দেবেন। স্যার, ফাইলটা পাই বা না পাই, একটা অনেক বড় শিক্ষা পেলাম আজ। আসুন আসুন পান্ডে বাবু। স্যার, পান্ডে বাবু যদি আদর্শের অজুহাত দিয়ে আসেন তবে থাক সে সব। সুশান্তর এই ফাইলটা ওর কেবিন থেকে এনে আমায় দেওয়ার জন্য আমি আপনাকে বলেছিলাম, আপনি সেই কাজটা করেছেন। না হলে আপনি জানতেন যে আপনার চাকরিটা আপনি খোয়াবেন। চাকরিটা আমার পকেটে এখনো যত্ন করেই রেখেছি, কিন্তু এই ভার আর আমি নিতে পারছি না স্যার, এটা আপনিই সামলান।
আমাদের কাজে তো এসব লেগেই থাকে। আপনার এত অভিজ্ঞতা, আশা করি সেটা আপনাকে একটা কথা তো শিখিয়েই দিয়েছে যে শুধু আদর্শ দিয়ে আজকের দুনিয়ায় মানুষের পেটও ভরে না। আমি জানি স্যার, কিন্তু জীবনে প্রথমবার আপনার জন্য আমি চুরি করলাম, চুরি। এক মিনিট পান্ডেবাবু, এক মিনিট। এই রিপোর্ট ছাপতে না দিয়ে আপনি এই কাগজকে বন্ধ হাত থেকে বাঁচিয়েছেন, সেই জন্য আপনি চুরিটা করেছেন। স্যার, কাগজ তো বেঁচে গেল, কিন্তু এর জন্য আমার সততাই শেষ হয়ে গেল। কি ছেলে মানুষই করছেন আপনি? কেন এত সেন্টিমেন্টাল হচ্ছেন আপনি? হ্যাঁ, এসব আপনাকে বানায় না। আপনার অভিজ্ঞতা এতটা বেশি। স্যার, কি করছেন আপনি? স্যার, হ্যাঁ ধীরেন্দ্র। স্যার, আপনার একটা সম্পত্তি আমার কাছে আছে। ফাইলটা পেয়েছো? পেয়ে গেছি। বাহ বাহ ধীরেন্দ্র, বাহ, তুমি তো চমৎকার কাজ করলে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ফাইলটা পাঠিয়ে দাও। আরে সেনা বাবু, কি বা এসে যায় যে ফাইল আমার কাছে থাকুক বা আপনার কাছে? সেনা বাবু, একটু ভরসা রাখুন, এই ফাইলটা খুব ভালো করে খুব সামনে রাখবো। স্যার, ফাইলের জন্য কি বললেন রায় সিংহানিয়া স্যার? উনি বেশ কায়দা করে ভদ্রভাবে আমায় না বলে দিলেন। ওই ফাইলটাকে উনিই সামলে রাখবেন, কেননা ওর একটা গোপন রহস্য আমার জানা। এমন একটা রহস্য যেটা মিডিয়ার সামনে এসে পড়লে ধীরেন্দ্র পুরো ধ্বংস হয়ে যেতে পারে। যদি আমার কিছু হয় তাহলে শালিনীর রহস্য সবাই জানতে পেরে যাবে। কি করছো ধীরেন্দ্র? নিজের অন্যায়গুলো মনে করছো নাকি শালিনীকে মনে পড়ছে? কি নিতে এসেছেন? নিতে নয়, দেখতে এসেছি যে তোমার নিজের কোনো অনুশোচনা আছে না নেই। তাহলে কি দেখলেন? নেই। তোমার অন্যায়ের জন্য তোমার এতটুকু অনুশোচনা নেই, কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে মনে করাতেই থাকবো। আর আমি এ বাড়িতে যাতায়াত করবই, যাতে আমায় দেখে তোমার অন্যায় মনে পড়ে যায়। শুনুন, আপনি কিন্তু আপনার সীমা পেরিয়ে যাচ্ছেন। এখন তো কিছু তুমি দেখোইনি। খবরদার, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে। আপনি যেমন চাইবেন তেমনি সেই নিয়মই আশীর্বাদ হবে। হ্যাঁ, এই বাড়িতে তো ছেলের বাড়ির নিয়ম কানুন সবকিছু মানা হয়ে থাকে। আপনি কখন এলেন? এই তো একটু আগে। আশীর্বাদের দিন দুদিন পরে স্থির হয়েছে, যদি তোমার বাবা রাজি হন তবেই। হ্যাঁ, আমি তো পুরোপুরি রাজি আছি, আমার এতে কোনো আপত্তি নেই। যাক, ভালোই হলো। এটা বিয়ের কার্ডের স্যাম্পল। আচ্ছা আচ্ছা, যদি আপনার পছন্দ হয় তবেই। আচ্ছা। আরে, আপনার আমার পছন্দ আলাদা কি করে হতে পারে বলুন? আপনি কফি খাবেন? না না, আমি খাবো না, তোমার বাবাকে দাও, ওনার প্রয়োজন আছে হয়তো। আমার প্রয়োজন থাক বা না থাক, আমি বসুধার বানানো কফি কখনো না বলতে পারি না। আচ্ছা, কিন্তু শিগগিরই এই অভ্যাস আপনাকে বদলাতে হবে, কারণ
বসুধা তো বিয়ের পরে আমাদের বাড়িতে চলে আসবে, তখন তো আপনাকে আমাদের বাড়িতে বারবারই আসতে হবে ওর সাথে দেখা করতে, ওর বানানো কফি খাওয়ার জন্যে, তাই না বেয়াই মশাই? আচ্ছা, পুরোহিত আশীর্বাদের দিন 2 দিন পরই স্থির করেছেন। তুই সুশান্তকে ফোন করে জানিয়ে দিস। আসলে কি, ও তো এসবে বিশ্বাসই করে না, তুই বলে দিস। আচ্ছা, যাই তাহলে। নমস্কার বেয়াই মশাই। আচ্ছা। তোমার কফি। ও থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার মা এসেছিলেন আমাদের বাড়িতে। কেন? আরে কেন মানেটা কি, আশীর্বাদের দিন স্থির করতে এসেছিলেন। আমাকে তো কিছু বলেননি। দেখছেন তো, আপনার ইম্পর্টেন্স কমে যাচ্ছে। হ্যাঁ, সেটাই দেখছি। আমার ইম্পর্টেন্স কম নয়, শেষই হয়ে যাচ্ছে। এরকম ভাবে কেন বলছো? কিছু হয়েছে নাকি? আরে না, কিছু না, অফিসের কিছু টেনশন আছে। আরে অফিসে টেনশনকে মারো গুলি, কালকে তুমি আমাদের সঙ্গে শপিং এ যাচ্ছ। না বসুধা, কাল আমি যেতে পারবো না। এটা মেয়েদের কাজ, আমার দ্বারা হবে না। কেনাকাটা করতে হলে অন্য কাউকে বিয়ে করো তুমি। আরে এইভাবে কেউ কারুর সাথে কথা বলে সুশান্ত? কি হয়েছে অফিসে? কিছু না, একটা দরকারি ফাইল হারিয়ে গেছে। যতক্ষণ না ওটা পাচ্ছি আমার টেনশন কমবে না। আচ্ছা, তাহলে একটা ফাইল আমার চেয়েও দরকারি তোমার কাছে। বসুধা, আচ্ছা বারবার তুমি নিজেকে আমার কাজের সাথে কম্পেয়ার করো কেন? দেখো, যতটা ইম্পর্টেন্ট আমার কাছে তুমি, ততটাই ইম্পর্টেন্ট ওই ফাইলটা। শোনো, তোমার যা যা কেনার আছে কিনে নিও, সন্ধেবেলায় বাড়ি এসে দেখিয়ে যেও। ওকে? সুশান্ত, কি হলো ওর? আমি আপনার অতীতের সেই অধ্যায়, যার ছায়া যদি আপনার জীবনে একবার পড়ে, আপনার জীবন নরক হয়ে উঠবে। তোমার অন্যায়ের জন্য তোমার এতটুকু অনুশোচনা নেই, কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে মনে করাতে থাকবো। এটা বিয়ের কার্ডের স্যাম্পল। আচ্ছা আচ্ছা, যদি আপনার পছন্দ হয় তবে। ভেরি ওয়েল ডান বাবা, ভেরি ওয়েল ডান। আচ্ছা, তুমি তোমার রাগ ওই কাগজের টুকরোগুলোর উপর কেন দেখাচ্ছ? তোমাকে না জ্বালালে আমার ঘুম আসে না, তো তাই এখানে চলে এলাম। কিন্তু এখানে এসে তো দেখছি দৃশ্যটা একদমই অন্যরকম। ছি, হাউ ডিসগাস্টিং। সম্বন্ধ ভাঙতে পারলে না বলে বিয়ের জন্য ছাপা কাঠ ছিঁড়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছ। কিন্তু এর মানে এই নয় যে বসুধা আর সুশান্তর আশীর্বাদ হবে না, আশীর্বাদ হবেই। তুই তোর নিজের জীবন সামলা, আমার আর বসুধার জীবনে তোর নাক গলানোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে, আমার জীবন তো তুমি খারাপ করেই দিয়েছো, বসুধার জীবনটাও কেন নষ্ট করতে চাইছো? এমনিতে তুমি কি সুন্দর করে সবার সামনে নাটক করছো বসুধার আশীর্বাদের, কিন্তু জানো আশীর্বাদের পর সবার আগে তুমি এটা ভাঙবার চেষ্টা করবে। তুমি বেদিকা, এরকম কোনো ব্যাপার না। আমার মেয়ের বিয়ে হচ্ছে, আর এইটুকু অধিকার নেই যে আমি আমার নিজের পছন্দের কাঠ বাছি? কাঠটা আমার পছন্দ হয়নি তাই ছিঁড়ে ফেলেছি, এই ব্যাপারটাকে এত বাড়াচ্ছিস কেন তুই? মিথ্যে বলছে, তুই এসে গেছিস তো, এই দেখ তোর বিয়ের কাঠ ছিঁড়ে দিয়েছে, এই দেখ। মিথ্যে বলছো তুমি, বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি তুই করছিস। আমি তোকে কতবার বলেছি যে এতটা খাস না যাতে নিজের ওপর কোনো কন্ট্রোল না থাকে। যা নিজের ঘরে যা, যা ওঠ। কেন মিথ্যে ধরা পড়ে যাবে? চল বেদিকা, আমি দিয়ে আসছি। না না বসুধা, আমি ওকে দিয়ে আসছি। তুই চলে যাওয়ার পরে তো আমাকে এই কর্তব্যগুলো করতে হবে, এখন থেকে শুরু করে দি। যা তুই যা।
আমার সাথে যা করে এসেছো ভেবেছো সারা জীবন এইভাবে চলবে নাকি? নিজে হাঁটতে পারি আমি। এইরকম কথাবার্তা বলে কোনো লাভ নেই বেদিকা। বসুধা আমার মেয়ে, আমায় ভালোবাসেও। যা আমি দেখাই সেটাই দেখে, যা বলি সেটাই ও মেনে নেয়। জানি আমি ওর এই যে অন্ধ ভালোবাসা আছে না তোমার জন্য, ট্রাস্ট মি, সেটা নিয়েই ডুববে। ইফ নাথিং এলস, কোনোদিন তোমার বিরুদ্ধে আমার হাতে কোনো প্রমাণ এলে না, তোমার মেয়ের সামনে আমি তোমার মুখোশ খুলে দেবই দেব। কারো মুখোশ খুলতে গেলে প্রমাণ পাওয়ার দরকার হয়, আর প্রমাণ পাওয়ার জন্য মানুষের হুঁশে থাকাটা ভীষণ প্রয়োজনীয় হয়ে পড়ে। তোমার তো খুশি হওয়ার কথা যে আমি হুঁশে থাকি না বলে, কারণ যেদিন আমি হুঁশে থাকবো সেই দিন ধীরেন্দ্র রায় সিংঘানিয়ার শেষ দিন হবে। সেই দিনের অপেক্ষায় আমি রইলাম, যেদিন আমার মেয়ের হাত আমার গলা অবধি পৌঁছবে। আপাতত নিজের ঘরে চলো। এটাই হলো তোর জায়গা। তোকে সঙ্গ দেওয়ার জন্য তোর মদের বোতল আছে, খা। আইল ম্যানেজ। কিন্তু যখন তোমার মেয়ে সব সত্যিগুলো জানতে পারবে, জ্যান্ত মরে যাবে তুমি। ওর ঘেন্না তোমাকে মেরেই ফেলবে। সেটা কখনো হবে না। তুই এসব চিন্তা করিস না, নিজে চিন্তা কর। খা। আজ আমি শান্তিতে ঘুমোতে পারবো। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সবকিছু ঠিক আছে তো? দেখুন, আপনি টাকার চিন্তা একদম করবেন না, আমি পাঠিয়ে দেব। না না, আজ আসতে পারবো না, আশীর্বাদের প্রস্তুতি নিতে হবে না তাই। হ্যাঁ, কি ব্যাপার? তোকে এত অস্থির লাগছে কেন? কিছু না, অফিস থেকে আমার একটা দরকারি ফাইল চুরি হয়ে গেছে। আর টেনশনে এদিক ওদিক কোথাও রেখেছিস, হয়তো পেয়ে যাবি। আচ্ছা, আমি কি বলছিলাম সুশান্ত, আমি তোর আশীর্বাদের আগে একবার শিরডি যেতে চাই দর্শন করতে। তা ওই মিসেস গোখলে আছেন না, ওনার সাথেই যেতে চাই। কাল যাব, পরশু সকালে চলে আসব। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। কিছু টাকার দরকার ছিল। টাকা? এই তো দিন চারেক আগেই তো তোমায় দিলাম মা। দেখ, আশীর্বাদের ব্যাপার আর বিয়ে থার ব্যাপারে টাকার দরকার তো হয়ই না। হ্যাঁ মা, কিন্তু তাও এত খরচ। মানে তুই আমার কাছ থেকে হিসেব চাইছিস? হিসেব নিচ্ছি না মা, কিন্তু যখন কোনো মা ছেলের কাছ থেকে লুকিয়ে মিথ্যে বলে খরচ করা শুরু করে, তখন জিজ্ঞেস করাটা জরুরি হয়ে পড়ে। মানেটা তুমি ভালো করেই জানো মা। সকালে যে ব্রোকার এসেছিল, তুমি আমায় বললে তুমি ওনাকে চেনো না। তবে আমি যাবার পরে রসিদ কিসের নিলে তুমি? তুই আমার সন্দেহ করিস সুশান্ত? সন্দেহের ভিত তো তুমিই তৈরি করেছো মা। আমি চলে যাবার পরে তুমি টাকাও দিলে ওকে। জানতে পারি কেন? আচ্ছা, ওটা সুশান্ত, আমি না তোকে বলতে চাইছিলাম না, কিন্তু আমি এটা ভাবলাম যে তোদের বিয়ের পরে এই বাড়িটা বোধহয় ছোট হয়ে যেতে পারে। তাহলে কেন না আমরা আরেকটা বাড়ি দেখে রাখি, ভাড়ার বাড়ি। মানে তাই আমি ওই ব্রোকারকে ডেকেছিলাম।
আরেকটা বাড়ি দেখার জন্য। ব্রোকারকে পয়সা বাড়ি ভাড়া নেওয়ার পর দেয় মা। দেখ, তুই টাকা না দিতে চাস, দিস না, কিন্তু এইটুকু একটা ব্যাপারে তোর মায়ের বিশ্বাসের ওপর তোর সন্দেহ করার কোনো অধিকার নেই। মায়ের কাছ থেকে সত্যি জানার অধিকারটা তো আছে। নিজের মায়ের সাথে অধিকারের কথা বলছিস? কয়েকটা টাকার জন্য আমাকে কথা শোনাচ্ছিস তুই? মা, এটা টাকা পয়সার কথাই নয়। তুমি সত্যিটা বলতে চাও না? বলো না, আমি টাকা টেবিলের উপর রেখে দেব, নিয়ে নিও। হে ভগবান, ক্ষমা করো আমায়। একজন মাকে তার ছেলের কাছে মিথ্যে কথা বলতে হচ্ছে আজ, কিন্তু নিরুপায় আমি। ওকে তো আমি সত্যিটা বলতেও পারবো না।